আজকে আমরা আলোচনা করব মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের ছাত্রীদের করা একটা দারুণ কাজ নিয়ে। হ্যাঁ, শুনেছি ব্যাপারটা, কিন্তু সাধারণত ডিএনএ ক্লাব শুনলে কি মনে হয়? মানে জিন, মলিকুলার বায়োলজি, ওইসব নিয়ে কাজ, তাই না? একদম তাই। ডিএনএ মডেল তৈরি করা বা হয়তো জেনেটিক ডিজিজ নিয়ে আলোচনা, প্রেজেন্টেশন, এইরকমই তো হয়। ঠিক, কিন্তু এখানেই আসল ব্যাপারটা। এই স্কুলের ডিএনএ ক্লাবের মেয়েরা, মানে ছাত্রীরা, ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের সাহায্যে ম্যাগনিফাইং লেন্স তৈরি করেছে। ম্যাগনিফাইং লেন্স? আতশ কাজ ডিএনএ ক্লাবে? হ্যাঁ, ভাবুন একবার, ডিএনএ ক্লাবে বসে তারা অপটিক্যাল যন্ত্র বানাচ্ছে। এটা একটু অন্যরকম তো বটেই। সত্যি খুব কৌতূহলের বিষয়। মানে বায়োলজি ক্লাসে ফিজিক্সের সরঞ্জাম তৈরি হচ্ছে। ঠিক। এর মানে তো দাঁড়াচ্ছে এখানে বিজ্ঞানের যে চিরাচরিত ভাগগুলো আছে সেগুলোকে মেলানোর একটা চেষ্টা হচ্ছে। তাই মনে হচ্ছে। আর দেখুন, ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের মতো একটা সংস্থা যে এই উদ্যোগে পাশে আছে, এটাও কিন্তু কম কথা নয়। না না, অবশ্যই। তারা সম্ভবত শুধু বায়োটেক নয়, বিজ্ঞানের গোড়াটাকেই, মানে বিজ্ঞান শিক্ষার পুরো ভিত্তিটাকেই হয়তো আরও মজবুত করতে চাইছে। একদম। আর খবরে শ্রীযুক্ত চিন্ময় পালের কথাও বলা হয়েছে। উনি ওখানকার ডিএনএ ক্লাবের কোঅর্ডিনেটর টিচার। আচ্ছা। মানে ওনার তত্ত্বাবধানেই পুরো কাজটা হয়েছে। নিশ্চয়ই ওনার একটা অন্যরকম ভাবনা বা দর্শন আছে এর পেছনে। হ্যাঁ, তা তো বটেই। ছাত্রছাত্রীদের বিজ্ঞানের শুধু থিওরি নয়, একেবারে ব্যবহারিক দিকটার সাথে পরিচয় করানো গোড়া থেকে। হ্যাঁ। আর দেখুন, আতশ কাজ, এটা তো বায়োলজির জন্য একটা খুবই বেসিক, খুব জরুরি একটা জিনিস, অবজার্ভ করার জন্য লাগে। অবশ্যই। তো সেইটা নিজের হাতে তৈরি করার যে অভিজ্ঞতা, সেটা তো বই পড়ে বা ল্যাবে শুধু রেডিমেড যন্ত্র ব্যবহার করার থেকে অনেকখানি আলাদা। তা তো বটেই। এখানে একদিকে যেমন হাতে কলমে কাজ করার স্কিল তৈরি হচ্ছে, তেমনি ওই যন্ত্রটা কিভাবে কাজ করে, তার পেছনে সায়েন্সটা কি, সেটাও তো ওরা বুঝতে পারছে। ঠিক। এটা কিন্তু ওই মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে আসল বিজ্ঞান মনস্কতা তৈরি করতে সাহায্য করে, তাই না? একদম একদম। আর এই যে বায়োটেকনোলজি কাউন্সিল এর সাথে যুক্ত, এটা কি এরকম কোনো ইঙ্গিত দেয় যে ওরা চাইছে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আরও জটিল ল্যাব ইকুইপমেন্ট নিয়েও কাজ করতে শিখুক, হয়তো নিজেরা কিছু বানিয়েও ফেলুক? হ্যাঁ, হতে পারে। ওই রিসোর্সফুলনেস বা দরকার পড়লে জোগাড় করে নেওয়ার যে ব্যাপারটা, সেটাও তো বিজ্ঞান শিক্ষার একটা দিক হতে পারে। বিশেষ করে সব জায়গায় তো সবসময় সব হাইফাই যন্ত্রপাতি থাকে না। অবশ্যই পারে। এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিডেন্স দেয় যে বিজ্ঞান মানেই শুধু কঠিন সব থিওরি বা খুব দামি যন্ত্রপাতির ব্যাপার নয়। খুব সাধারণ জিনিস দিয়েও বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করা যায়, আর তার জন্য যা দরকার সেটাও হয়তো বানিয়ে নেওয়া যেতে পারে। এই মেকার অ্যাটিটিউডটা, কিছু তৈরি করার মানসিকতা, এটা খুব দরকারি। ঠিক। এটা ওদের প্রবলেম সলভিংয়ের অ্যাপ্রোচ তৈরি করে। তাছাড়া বায়োটেকনোলজির মতো ফিল্ডে তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং সব শাখার জ্ঞানই কাজে লাগে। তাই এই ইন্টারডিসিপ্লিনারি প্রজেক্টগুলো খুব কাজের। তাহলেই খবরগুলো থেকে আমরা যে মূল বিষয়টা বুঝতে পারছি, সেটা হলো মোহনপুরের ওই স্কুলের ছাত্রীরা শুধু সিলেবাসের পড়া বা তৈরি জিনিস ব্যবহার করছে না। ওরা বিজ্ঞানের সরঞ্জাম নিজের হাতে তৈরি করার মধ্যে দিয়ে শিখছে, একদম গোড়া থেকে। ঠিক। আর সেটা ঘটছে একটা ডিএনএ ক্লাবের প্ল্যাটফর্মে, যা বিজ্ঞানের ওই চিরাচরিত দেওয়ালগুলোকেও যেন একটু আলগা করে দিচ্ছে। একদম। আর ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের এই সাপোর্টটা প্রমাণ করে যে ঠিকঠাক প্রাতিষ্ঠানিক সাহায্য পেলে স্কুলের লেভেলেও কত ভালো, কত ইনোভেটিভ কাজ হতে পারে। হ্যাঁ, সত্যি। এটা নিঃসন্দেহে অন্য স্কুলগুলোর কাছেও একটা দারুণ উদাহরণ হতে পারে। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের ভয় কাটানো, তাদের ইন্টারেস্ট বাড়ানো, এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? একদম। বিজ্ঞানের একেবারে বেসিক সরঞ্জাম নিজেরা তৈরি করার অভিজ্ঞতা, এটা যে ওদের জানার ইচ্ছেটাকে কত গুণ বাড়িয়ে দেবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। সত্যিই তাই। এই যে বিজ্ঞানের কোনো একটা সরঞ্জাম শুধু ব্যবহার করা, আর সেই একই সরঞ্জাম নিজে হাতে তৈরি করে তারপর ব্যবহার করা, এই দুটো অভিজ্ঞতার মধ্যে কোনটা ছাত্রছাত্রীদের বিজ্ঞানকে দেখার চোখ বা তাদের অনুসন্ধিৎসু মনকে বেশি প্রভাবিত করতে পারে, কি মনে হয়? এটা নিয়ে হয়তো আমরা পরেও ভাবতে পারি।